সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদেরকে আজকে আমি একটা জিনিস বা একটা নলেজ দিব। দেখেন, যারা ঢাকাতে জমি কিনতে চান দূরে থেকে এসে, আসলেই যাই না বুঝে যদি জায়গা না কিনেন তাহলে কি একটা পরিণতি হইতে পারে সেটা আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরার চেষ্টা করব। এই যে দেখতেছেন, এগুলি হচ্ছে বনরূপার প্রজেক্ট। দেখতে পাচ্ছেন, এটা বনরূপার প্রজেক্ট। এবং ওই পাশে দেখতেছেন, দেখেন ওখানে দেখা যায় ওই যে যমুনার সাইনবোর্ড, যমুনার নিজস্ব সম্পত্তি। ওইদিকে ওই দেখতেছেন ওই বিল্ডিংগুলি, ওগুলি যমুনা। আর আমি যেখানে দাঁড়ায় রয়েছি এটা হয়েছে বনরূপা। আর যে আমি প্লটটা দাঁড়ায় রয়েছি দেখতেছেন চতুর্দিকে, এটা বাউন্ডারি করা। দেখতে পাচ্ছেন, এই যে এটা বাউন্ডারি, এই দেখেন বাউন্ডারি করা। আচ্ছা, এখন হয়েছে এই যে দেখতেছেন একটা সুতা, এই যে একটা সুতা, ওই দিক দিয়ে আরেকটা সুতা আছে। বাউন্ডারি করা যে দেখতেছেন, এই জায়গাটা মূলত একজনের, এই ঢাকার একটা লোকেরই জায়গাটা এরা ফালাই রাখছে, কোনো কিছু করে না। কোনো কিছু না করাতে এটা বনরূপা ভালো ফালাই দিয়ে জায়গাটা ভরাট করে জায়গাটা বিক্রি করে দিছে। বিক্রি করে দিছে। দেখেন, এখন মালিকে খবর পাইছে আর জায়গা নাই, মানে ভরাট করার পরে হে বাচ্চা যে আমার জায়গা, হ্যাঁ যাই হোক দৌড়াদৌড়ি করে দেখে আর জায়গা নাই, হ্যাঁ জায়গা ভরাট করে বাউন্ডারি করে বিক্রি করে দিছে। ওই পরে ওনারে এই যে দেখেন, এই যে কোনা, ওনার কিন্তু 16 শতাংশ জায়গা, এই যে দেখেন এই কোনার জায়গাটুকু করে লাস্টে বুঝাই দিছে। এখন উনি কোর্টে মামলা দিছিল, কোর্টের মামলায় রায় হয়েছে। এই যে দেখেন, এই যে সুতা টানাই থেকে গেছে কোর্টে থেকে, ওখানে একটা সুতা আছে। এই অর্ধেক জমি উনি ফেরত পাইছে, অর্ধেক জমি কোর্ট থেকে ওনাকে পুরোর মালিকের বুঝাই দিছে। কিন্তু মাঝখানে যারা এসে জায়গা কিনলো বনরূপার কাছ থেকে, এদের 32 জনে মিলে জায়গাটা কিনছিল। এখন দেখেন এটা একটা বরবাদ। এখন আর জায়গা কই পাবো, কেমনি কি করব, একমাত্র আল্লাহ বাগেই জানে। এখন কি টাকা মায়ের যাইবো না কি হবো সেটাই। আমার বিষয়ে আমার চোখের সম্মুখে ঘটনাটা ঘটছে, সেটা আপনাদের মাঝে আমি তুলে দিলাম। যেহেতু মাঝে মধ্যে আমি ওই জমির ভিডিও দিই, যারা টাকা জায়গা কিনবেন সতর্কভাবে ভালোভাবে বুঝা শুনে জায়গা কিনেন। কারণ এখানে কিন্তু ঢাকা জায়গার দাম কম না, অনেক দাম। ঢাকা যেহেতু জায়গার দাম বেশি, তাহলে জায়গা কেনার পূর্বে ভালোভাবে চিন্তা ভাবনা করবেন। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার, কমেন্ট, লাইক করেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।